16 নম্বর অধ্যায় 23 নম্বর শ্লোক। ঠিক আছে, শুধু বাংলাটা বলো, শ্লোক পড়ার দরকার নেই, বাংলাটা বলো। বাংলা কি লেখা আছে? একজন একজন যে কোনো একজন। কে বলবে? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার বলো, বসে বলো, সমস্যা নেই। জোরে একটু জোরে, এই সবাই একটু লক্ষ্য করো। এই কি বলে শোনো। কি বলা হয়েছে? যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারণ করে। স্বেচ্ছাচারণ কি? স্বেচ্ছা মানে কি? নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় যে আচরণ করে, ঠিক আছে, মানে নিজের ইচ্ছা অনুযায়ী যে ধর্মকর্ম পালন করে বা বিভিন্ন কর্ম পরিচালনা করে, তাহলে সেটা কি হবে? সেটা স্বেচ্ছাচারণ। যদি শাস্ত্রের বিধি অনুযায়ী না করে নিজের মতো করে করে, তাহলে সেটা কি হবে? সেই ব্যক্তির সিদ্ধি, সুখ ও পরাগতি লাভ করতে পারে না। সিদ্ধি, সুখ ও পরাগতি লাভ করতে পারে না। এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের আগে জানতে হবে যে এই যে আমরা ধর্মীয় কর্ম করবো, এটা কোন শাস্ত্রে আছে, কিভাবে করব, কেন করব, তাই না? আমার কথা কি বোঝা যায়? ক্লিয়ার? আমার কথা কি বোঝা যায়? এই যে আমি এতটুকু যে বললাম, এতটুকু বলতে পারবে কি? একটু নিজের মতো করে বুঝি যে এখানে কি বলা হয়েছে, কি বোঝাইতেছে যে বাংলা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এই মেসেজটা দিছে যে আমরা শাস্ত্রবিধি ত্যাগ করে নিজের ইচ্ছা মতো কোনো কর্ম, কোনো ধর্মীয় কর্ম হোক বা নিজস্ব কর্ম হোক, আমরা পরিচালনা করতে পারবো না। যদি করি তাহলে কি হবে? কোনো সুখ, পরাগতি এবং সিদ্ধি লাভ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের আগে কথাটা বুঝতে হবে এখানে কি বলছে। আমাকে যে হুবহু এটা কি বলছে হুবহু করতে হবে সেটা কোনো বিষয় না, আমি এই কথাটা বুঝতে পারলাম কিনা। আমি কথা নিয়ে ভগবান